শান্তিপুর প্রগতি কোচিং সেন্টারে আজকে আমরা পলিগন বা বহুভুজের উপর খুব স্বল্প সময়ের একটি ক্লাস করব। এই স্বল্প সময়ের ক্লাসে এই পলিগন বা বহুভুজ থেকে চাকরির পরীক্ষায় যে যে টাইপের অঙ্ক আসে একটি মাত্র উদাহরণের সাহায্যে প্রত্যেকটা টাইপের কনসেপ্ট ক্লিয়ার করে দেব। দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে এবং এটা তোমাদের ভীষণ উপকারে লাগবে। তোমরা আগে যেভাবেই করেছো সূত্র দিয়ে পলিগন বা বহুভুজের অঙ্কগুলো সাধারণত তোমরা সূত্র দিয়ে করে থাকো, কিন্তু আজকে আমি চেষ্টা করব সূত্র ব্যবহার না করে একটু বিকল্প ভাবনার সাহায্যে কিভাবে প্রত্যেকটা টাইপের অঙ্ক খুব ফাস্ট সলভ করা যায় সেটা তোমাদের পুরো কনসেপ্ট দিয়ে দেওয়ার। লক্ষ্য করো, এখানে একটি প্রশ্ন বলা হয়েছে যে একটি পঞ্চভুজের বা পেন্টাগনের সেখান থেকে 5টি প্রশ্ন এখানে করা হয়েছে। কি কি? সমস্ত অন্তঃকোণগুলির সমষ্টি কত, প্রত্যেকটি অন্তঃকোণের মান কত, প্রত্যেকটি বহিঃকোণের মান কত, কর্ণের সংখ্যা কত, সমস্ত বহিঃকোণগুলির সমষ্টি কত। সাধারণত পলিগন বা বহুভুজ থেকে এই টাইপের প্রশ্নগুলোই জানতে চাওয়া হয়। এছাড়া আরো কিছু প্রশ্ন আসে, সেগুলো আমি এই প্রশ্নটি সলভ করার মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করো যে একটি পঞ্চভুজ বলা হয়েছে। পঞ্চভুজ মানে যার 5টি বাহু। 5টি বাহু যদি আমি 5টি বাহু বিশিষ্ট যদি একটি বহুভুজ আঁকি, তাহলে লক্ষ্য করো এরকম হবে। পঞ্চভুজ তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াবে। ঠিক আছে, এটাকে যদি আমরা একটা পঞ্চভুজ বলি, তাহলে এই পঞ্চভুজটার নাম বা পেন্টাগনটার নাম যদি এ বি সি ডি ই এটা দিয়ে থাকি, তাহলে প্রথম কোশ্চেনে আমাকে জানতে চাওয়া হয়েছে সমস্ত অন্তঃকোণগুলির সমষ্টি কত। তোমরা ভাবছো সমস্ত অন্তঃকোণগুলির সমষ্টি করার জন্য 2 * n-2 * 90 ডিগ্রি এই সূত্র অ্যাপ্লাই করব। না, আমি এই সূত্র অ্যাপ্লাই করব না। এই সূত্র অ্যাপ্লাই না করে দেখো ভীষণ ফাস্ট, খুব তাড়াতাড়ি তোমরা অন্তঃকোণগুলির সমষ্টি করে নিতে পারবে। কিভাবে? অন্তঃকোণগুলি মানে এই যে ভিতরের দিকে যে কোণগুলো দেখতে পাচ্ছ, এইগুলিকে বহুভুজের অন্তঃকোণ বলা হয়। সুষম বহুভুজ মাথায় রাখবে, এটা আমরা সুষম বহুভুজের অঙ্ক করছি, অর্থাৎ এর প্রত্যেকটি বাহু এবং প্রত্যেকটি কোণই সমান। অর্থাৎ এখানে যে 5টা কোণ দেখতে পাচ্ছি, 5টি কোণেরই মান প্রত্যেকটার মান সমান। এইবার দেখো কি করে বের করব। এই 5টা কোণের মান বের করতে গেলে এই 5টা কোণের সমষ্টি কত, এটা এই সূত্র অ্যাপ্লাই না করে একটু বিকল্পভাবে কিভাবে করা যায় দেখো। এই যে 5টি কোণ দেখতে পাচ্ছ, আমি যদি এ বিন্দুকে কেন্দ্র করে দেখো ত্রিভুজ আঁকার চেষ্টা করি। লক্ষ্য করো, এ বিন্দুকে কেন্দ্র করে কটা ত্রিভুজ হলো? 1টা 2টো 3টে। এ বিন্দুকে কেন্দ্র করে তিনটে ত্রিভুজই সমান ত্রিভুজ হবে। ঠিক আছে, তিনটে এখানে দেখে একটু বড় মনে হচ্ছে কারণ আকার একটু গন্ডগোল হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তিনটে ত্রিভুজ সমান হবে। ঠিক আছে, তাহলে ভালো করে লক্ষ্য করো, এই অন্তঃকোণগুলির সমষ্টি বের করার কথা ছিল আমার প্রথম কোশ্চেনে সমস্ত অন্তঃকোণগুলির সমষ্টি জানতে চাওয়া হয়েছিল। তো সমস্ত অন্তঃকোণগুলি মানে দেখো আমরা যে তিনটে ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই যে এ বি সি একটি, এ ডি সি একটি আর এ ডি ই একটি, এই তিনটে ত্রিভুজের কোণগুলোর সমষ্টি এই যে এই তিনটে কোণ। ঠিক আছে, আর এই তিনটে কোণ যদি আমরা যোগ করে দিই, তাহলেই দেখো এই বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বেরিয়ে যাচ্ছে কিনা, তাই না? ভালো করে খেয়াল করো, এখানে 5টা বাহু বিশিষ্ট বহুভুজ ছিল। ত্রিভুজ কটা হয়েছে? 5টা বাহু বিশিষ্ট বহুভুজের মধ্যে যখন আমরা ত্রিভুজ আঁকি, তখন দেখো 5টার থেকে দুটো কম মানে 3টি ত্রিভুজ তৈরি হয়েছে। 3টি কি তৈরি হয়েছে? ত্রিভুজ তৈরি হয়েছে। 5টি বাহু ছিল, 3টি ত্রিভুজ। এরকম তুমি 9টি বাহু করবে, দেখবে 9টি বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকবে, কিন্তু এই 9টি বাহু বিশিষ্ট বহুভুজ আঁকবে, সেখানে দেখবে ত্রিভুজ হবে 7টি। এরকম 6টি আঁকলে ষড়ভুজের ক্ষেত্রে ত্রিভুজ হবে 4টি, চতুর্ভুজের ক্ষেত্রে ত্রিভুজ হবে 2টি। অর্থাৎ যতগুলো বাহু থাকে তার ভেতরে ত্রিভুজ তার থেকে দুটো কম তৈরি হয়। ঠিক আছে, এইবার আমরা জানি তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি বের করার জন্য আমাকে কি করতে হবে? এই তিনটে ত্রিভুজের কোণগুলির সমষ্টি বের করতে হবে। এবার আমরা জানি, ছোটবেলা থেকেই জেনে আসছি যে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় না? 180 ডিগ্রি। তাহলে এখানে এই যে তিনটে ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে প্রথম প্রশ্নের উত্তর করার জন্য আমরা কি করব? এই কোশ্চেনের উত্তর বের করার জন্য তিনটে ত্রিভুজের কোণের সমষ্টি, অর্থাৎ 3 ইনটু এই 1 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? আমি এখানে উত্তরগুলো করছি। অ্যানসার কি হবে? 3 ইনটু 180 ডিগ্রি। তার মানে কত? 3 × 8 = 54, 540 ডিগ্রি। তাহলে প্রথম এই কোশ্চেনের উত্তর কত? 3 × 180 ডিগ্রি, 540 ডিগ্রি। তুমি এই সূত্র অ্যাপ্লাই করে দেখতে পারো, এই সূত্রতেও অ্যানসার একই আসবে, কিন্তু সময়টা অনেক বেশি লেগে যাবে।
ঠিক আছে, তাহলে দেখো এইভাবে আমরা সূত্র ব্যবহার না করে দেখো খুব ফাস্ট 1 নম্বর কোশ্চেনের উত্তর আমরা বের করে ফেললাম। চলে আসি আমরা 2 নম্বর প্রশ্ন, প্রত্যেকটি অন্তকোণের মান কত? প্রত্যেকটি অন্তকোণের মান বের করার জন্য দেখো এখানে প্রত্যেকটি অন্তকোণ মানে আগেই দেখিয়েছিলাম এইগুলো অন্তকোণ। তো 5টা অন্তকোণ এখানে আছে, 5টি অন্তকোণের মান যদি 540 ডিগ্রি হয় তাহলে এক একটি অন্তকোণের মান কত হবে? 540/5, তাহলে 5 অক্ষে 5, 5 8 40, 108 ডিগ্রি হবে প্রত্যেকটা অন্তকোণের মান। তার মানে কোশ্চেন বি আমাদের উত্তর হয়ে গেল। চলে যাই কোশ্চেন সি তে, প্রত্যেকটি বহিঃকোণের মান কত এটা বোঝার জন্য দেখো এইটা বোঝার জন্য প্রত্যেকটি বহিঃকোণের মান বোঝার জন্য একটু খেয়াল করো, আমরা এরকম একটা সরলরেখা এঁকে যদি তারপর আরেকটা সরলরেখা এইভাবে দণ্ডায়মান করি তাহলে এই পাশে একটা কোণ তৈরি হয়, এই পাশে একটা কোণ তৈরি হয়। এই ধরনের কোণগুলোকে সন্নিহিত কোণ বলি, সন্নিহিত কোণ। এবং পাশাপাশি এরকম দুটো সন্নিহিত কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। দেখো আরেকটু বলি, যদি এরকম হতো তাহলে এই পাশে 90 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি, একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা যদি লম্বভাবে দণ্ডায়মান হয় তাহলে কি হবে? এই পাশের কোণ দুটো 90 ডিগ্রি করে হবে, তাহলে 90 + 90 মানে 180, 180 ডিগ্রি। তাহলে পাশাপাশি দুটো কোণের সমষ্টি সর্বদাই 180 ডিগ্রি হয়। এইবার আসি আমরা এখানে বহিস্থ কোণ বলতে কি বুঝি। এই একটা সরলরেখাকে মানে বহুভুজের একটি বাহুকে যদি আমরা বাইরের দিকে বর্ধিত করে দিই তাহলে এখানে যে কোণটা তৈরি হয় এটাকে আমরা বহিঃকোণ বলে থাকি, বহিঃকোণ বলে থাকি। আর ভেতরের দিকে যে কোণ রয়েছে সেটা অন্তঃকোণ। তাহলে লক্ষ্য করো এই যে বহিঃকোণ, এই একটা সরলরেখা, এর উপর এই যে একটা সরলরেখা দণ্ডায়মান হয়েছে, এই দণ্ডায়মান হওয়ার ফলে আমি এখানে একটু মুছে দিচ্ছি, দেখো এই দণ্ডায়মান হওয়ার ফলে দেখো এই পাশে যেটা হয়েছে এটা বহিঃকোণ, আর এর ভেতরের দিকে যেটা তৈরি হয়েছে এটা অন্তঃকোণ। তাহলে এই দুটো পাশাপাশি দুটি সন্নিহিত কোণ, আর সন্নিহিত কোণের যোগফল আমরা শিখলাম এখানে সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে কত হবে? 180 ডিগ্রি। এবার আমরা একটু আগে কোশ্চেন বি তে অন্তঃকোণের মান শিখেছি, অন্তঃকোণের মান কত হয়েছে? এটা 108 ডিগ্রি। তাহলে 108 ডিগ্রি যদি এটা 108 ডিগ্রি হয় তাহলে বুঝতেই পারছো এটা বহিঃকোণ কত হবে? 180 থেকে মাইনাস করতে হবে। তার মানে অপশন সি এর সঠিক উত্তর 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি। তাহলে आंसर কত? 72 ডিগ্রি। প্রতিটি বহিঃকোণের মান 72 ডিগ্রি। ঠিক আছে, এখানে 5টা বহিঃকোণ আছে এরকম, দেখো এই সরলরেখাটাকে এদিকে বাড়িয়েছি, যদি আমরা এটাকে এদিকে বাড়িয়ে দিই এখানে একটা বহিঃকোণ হবে, এটাকে এরকম বাড়িয়ে দিই এখানে একটা বহিঃকোণ হবে, এটাকে এরকম বাড়িয়ে দিই এখানে বহিঃকোণ হবে, এটাকে বাড়িয়ে দিই এখানে বহিঃকোণ হবে। এই যে 5টা বহিঃকোণ তৈরি হলো পঞ্চভুজের ক্ষেত্রে 5টা বাহু আছে মানে 5টা বহিঃকোণ তৈরি হবে এবং প্রত্যেকটা বহিঃকোণ ইকুয়াল হবে, সমান হবে, যেটার মান হচ্ছে 72 ডিগ্রি। দেখো অপশন এই কোশ্চেন ই তে আমাদের চাওয়া হয়েছিল সমস্ত বহিঃকোণগুলির সমষ্টি কত। তাহলে ডি পরে করছি, ই এর অ্যানসারটা দেখো আগেই বলে দিই, সমস্ত বহিঃকোণগুলির সমষ্টি কত। তাহলে সমস্ত বহিঃকোণ মানে এখানে 5টা বহিঃকোণ আছে, প্রত্যেকটা বহিঃকোণের মান আমি বের করেছি 72 ডিগ্রি। তাহলে 5 * 72 ডিগ্রি সমান কত হবে? দেখো 360 ডিগ্রি। এটা নিশ্চিন্তে লিখতে পারো, যত বাহু বিশিষ্ট বহুভুজই আঁকি সেই বহুভুজগুলো যতগুলো বহিঃকোণই তৈরি হোক সমস্ত বহিঃকোণ মিলে সবসময় 360 ডিগ্রি হবে। তুমি চতুর্ভুজের কথা চিন্তা করো, চতুর্ভুজে 4টে কোণ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এদের 4টে কোণের অন্তঃকোণের মান 360 ডিগ্রি হয়। ঠিক বাইরে দিয়ে তুমি বাইরের কোণগুলো যোগ করবে দেখবে 360 ডিগ্রি হবে। ত্রিভুজের ক্ষেত্রেও বাইরের দিকে যে 3টে বহিঃকোণ হয় সবসময় 360 ডিগ্রি হয়। অর্থাৎ যত বাহু বিশিষ্ট বহুভুজই আঁকি না কেন তার বহিঃকোণগুলোর সমষ্টি সবসময় 360 ডিগ্রি হবে। তার মানে আমাদের ই এর উত্তর হয়ে গেল, সি হয়ে গেছে, আমাদের ডি বাকি আছে। এইবার কর্ণের সংখ্যা। কর্ণের সংখ্যা মানে কি? কর্ণের সংখ্যা ব্যাপারটা এরকম, একটা চতুর্ভুজ দিয়ে বোঝাই। কর্ণ বলতে এরকম, এই কোণা থেকে ওই কোণা, এই কোণা থেকে এই কোণা, এগুলোকে কর্ণ বলা হয়। ঠিক আছে, তো এই কোণাকুণি এরকম একটা চতুর্ভুজের ক্ষেত্রে দেখো কটা কর্ণ হয়েছে? চতুর্ভুজের ক্ষেত্রে দুটো কর্ণ। ঠিক আছে, তাহলে এখানে পঞ্চভুজের ক্ষেত্রে কটা কর্ণ হবে? এই যে কর্ণ, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, আবার যদি আমি এইখান থেকে এইদিকে টানি এটা একটা কর্ণ, এইখান থেকে এইদিকে টানি এটা একটা কর্ণ। ঠিক আছে, এইগুলো হচ্ছে কর্ণ। তাই এই কর্ণ কি করে বের করব? কোশ্চেন নাম্বার ডি তে আমাকে চাওয়া হয়েছে পঞ্চভুজের কর্ণ সংখ্যা কত। কর্ণের সংখ্যা বের করার জন্য তুমি কি করবে? পঞ্চভুজ মানে কি? 5টা বাহু, তাহলে 5 ইনটু এই 5-এর থেকে যে কটা বাহু থাকবে তার থেকে 3 কমিয়ে দেবে। তাহলে 5 ইনটু কত? 5 ইনটু 2 ডিভাইডেড বাই কত? 2। ঠিক আছে, 5 যতগুলো বাহু থাকবে তার থেকে সেটা ইনটু
তার থেকে 3 কম লিখবে, অর্থাৎ 5 এর থেকে 3 কম মানে 2 ডিভাইডেড বাই 2। কাটাকাটি করো, কাটাকাটি করলে 2 2 কেটে গেল, অর্থাৎ 5টি। এখানে কর্ণের সংখ্যা হবে 5টি। আমরা যদি এখানে কাউন্ট করি কর্ণ, দেখো যেগুলো দেখিয়েছিলাম, এটা একটা কর্ণ, দুটো, তিনটে, চারটে, 5টাই হয়েছে। দেখো এইটা একটা, দুটো, তিনটে, চারটে, আরেকটা কোথায় বাকি আছে খোঁজো, এই যে এখান থেকে এটা টানলে দেখো সেই 5টি কর্ণ হলো। ঠিক আছে, একটি পঞ্চভুজের কর্ণের সংখ্যা 5টি। তুমি যদি এই চতুর্ভুজের কর্ণ সংখ্যা বের করতে চাও তাহলে কি নিও, চারটে বাহু ইনটু 4 থেকে 3 কম, 3 কম মানে কত, 1 বাই 2। দেখো কাটাকাটি করো 2। এই যে কর্ণের সংখ্যা চতুর্ভুজের ক্ষেত্রে 2টি। বোঝা গেল কর্ণের সংখ্যা বের করার। তাহলে এই যে এতগুলো অঙ্ক করে ফেললাম, দেখো একটাতেও কিন্তু আমি কোনো সূত্র অ্যাপ্লাই করিনি। তাহলে সূত্র অ্যাপ্লাই না করে বহুভুজের সমস্ত রকম যা কিছু জানতে চাও সবকিছু বের করা যায়। ঠিক আছে, এইভাবে আমরা সূত্র ছাড়া দেখো আজকে খুব সহজেই বহুভুজ সংক্রান্ত সমস্ত টাইপের অঙ্কগুলো করে ফেললাম। এইবার এখান থেকে না এই যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলো উল্টো করেও প্রশ্ন আসে। উল্টো করে কিরকম ভাবে, যেমন কর্ণের সংখ্যা কর্ণের সংখ্যা আমরা এখানে পেয়েছি, এই যে কর্ণের সংখ্যা 5টি, কোন পঞ্চভুজের কর্ণের সংখ্যা 5টি। এবার যদি তোমাকে উল্টো করে জানতে চাওয়া হয়, এইগুলো না দিয়ে বললো একটি বহুভুজের কর্ণের সংখ্যা যদি 5টি হয় তাহলে তার বাহুর সংখ্যা কত। কর্ণের সংখ্যা যদি 5টি হয় সেখান থেকে বাহু বের করার নিয়ম, যে কটা কর্ণ দেওয়া থাকবে সেটা ইনটু কি করবে, তাকে ডবল করবে। কি বলছি, কর্ণ থেকে আমরা বাহুতে ফেরত আসবো, অর্থাৎ বহুভুজের এখানে পঞ্চভুজের কর্ণ বেরিয়েছিল 5টি, এখান থেকে আমাকে যদি বাহুর সংখ্যা জানতে চাওয়া হয় তাহলে আমি কি করে বের করব, 5 ইনটু ডবল করে দেবে 10। ঠিক আছে, 10। এইবার সেই 10 কে কি করবে, এই সংখ্যাটাকে 3 ডিফারেন্সে দুটো সংখ্যার গুণফলে ভাঙবে। 3 ডিফারেন্সে দুটো সংখ্যার গুণফল মানে 2 গুণ 5। দেখো 10 মানে হচ্ছে 2 গুণ 5। কত ডিফারেন্সে ভেঙেছি, সবসময় 3 ডিফারেন্সে ভাঙতে হবে। ভাঙলে যে বড় সংখ্যাটা সেটাই হবে তার বাহু সংখ্যা। এই যে বড় সংখ্যাটা এটাই তার বাহু সংখ্যা। দেখো 5টি কর্ণ দেওয়া থাকলে বাহু সংখ্যা 5টি আমরা বের করে ফেললাম। তাহলে এইভাবে যে অঙ্কগুলো করেছি এগুলো রিভার্সে উল্টো করে প্রশ্ন করলেও আমি উত্তর বের করতে পারবো সব। দেখো আমাকে যদি জানতে চাওয়া হয় যে একটি পঞ্চভুজের সমস্ত অন্তঃকোণগুলির সমষ্টি 540 ডিগ্রি হলে উহার প্রত্যেকটি অন্তঃকোণের মান কত বা বাহু সংখ্যা কত। কি বললো, একটি বহুভুজের সমস্ত অন্তঃকোণগুলির সমষ্টি 540 ডিগ্রি। আমরা একটু আগেই দেখিয়েছি পঞ্চভুজের সমস্ত অন্তঃকোণগুলির সমষ্টি 540 ডিগ্রি হয়। এখান থেকে যদি আমাকে উল্টো করে জানতে চাওয়া হয় যে বহুভুজটার নাম না বলে দিয়ে বললো সমস্ত অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি, তাহলে উহার বাহু সংখ্যা কত। কিছুই না, ভীষণ সোজা। দেখো কি করবে, এর মধ্যে আমরা কি করব, 540 ডিগ্রি যদি সমস্ত অন্তঃকোণগুলির সমষ্টি হয়, সমস্ত অন্তঃকোণগুলি মানে মাথায় রাখবে এর ভেতরে ত্রিভুজ কতগুলো তৈরি হয়েছে সেটা বের করতে হবে। আমরা কি করে ত্রিভুজ বের করব, কারণ একটা ত্রিভুজ মানে শিখেছি 180 ডিগ্রি। তাহলে এখানে একে যদি আমরা 180 ডিগ্রি করে দিয়ে ভাগ করে দিই তাহলে যেটা হবে 3টি। এই যে 3টি যেটা বেরোলো না, এটা কি বেরোলো, ত্রিভুজের সংখ্যা। যে বহুভুজটার কথা বলা হচ্ছে সেই বহুভুজের ভেতরে এইভাবে আমরা যদি ত্রিভুজ আঁকি তাহলে 3টে ত্রিভুজ তৈরি হবে। আর 3টে ত্রিভুজ তৈরি হলে আমরা সেখান থেকে সহজেই বাহু সংখ্যা পেয়ে যাব। বাহু কি হয়, যতগুলো ত্রিভুজ হয় বাহু তার থেকে সবসময় দুটো বেশি হয়। তাহলে ত্রিভুজ যদি 3টি হয় তাহলে বাহু হবে সবসময় দুটো বেশি, তার মানে 3 + 2 5টি। দেখো সেই পঞ্চভুজ আমরা আবার ফেরত পেয়ে গেলাম। যদি টোটাল কোন সমষ্টি দেওয়া থাকে সেখান থেকেও আমরা বাহু সংখ্যা বের করতে পারি। ঠিক আছে, 5টি বাহু ছিল। যে বহুভুজের কথা বলা হয়েছে যার অন্তঃকোণগুলির সমষ্টি 540 ডিগ্রি, তার বাহু সংখ্যা কত বের করে ফেললাম। মাথায় রাখবে সবসময় 180 ডিগ্রি দিয়ে ভাগ করে যেটা বেরোবে এটা ত্রিভুজের সংখ্যা, আর বাহু জানতে চাইলে তার থেকে সবসময় 2 বেশি অ্যাড করে দেবে, তাহলে আমাদের কি হবে না, বাহুর সংখ্যা বেরিয়ে যাবে। এবার দেখো এই বহুভুজটির অন্তঃকোণ 108 ডিগ্রি, অন্তঃকোণ 108 ডিগ্রি আর বহিঃকোণ কত, 72 ডিগ্রি। অন্তঃকোণ 108 ডিগ্রি আর বহিঃকোণ 72 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাত কত, অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাত তুমি কাটাকাটি করো। এখানে কাটাকাটি করলে 36 দিয়ে কাটাকাটি যাবে, 3 36 108, 36 দুগুণ 72। তাহলে এই যে অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাত পেলাম 3:2। ঠিক আছে, এই অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাত 3:2। মনে করো কোন এই পঞ্চভুজটির অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাত দেওয়া আছে 3:2। এখান থেকে আমাকে প্রতিটি বহিঃকোণের মান বের করতে হবে বা বাহু সংখ্যা বের করতে হবে। অর্থাৎ আমি কি বলতে চাইছি,
এই মানগুলো দেওয়া থাকলো না, আমাকে দেওয়া থাকলো অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাত 30:2 হলে উহার বাহু সংখ্যা কত হবে বা প্রতিটি বহিঃকোণের মান কত হবে। তাহলে আমরা কি করব, দেখো এই যে 30:2 অন্তঃকোণ আর বহিঃকোণ দেওয়া আছে, এর যোগফল কত হবে, যোগ করলে 5 হবে, যোগ করলে কত হবে না 5। তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল, এখানে আনুপাতিক যোগফলটা কত 5। কিন্তু আমরা শিখেছি যে অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল সর্বদাই 180 ডিগ্রি হয়। অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল শিখেছিলাম সর্বদাই 180 ডিগ্রি হয়। এই পাশে অন্তঃকোণ, এই পাশে বহিঃকোণ, এই যে পাশাপাশি দুটো সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তার মানে কি এই পাশের ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 5 এর মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে 1 এর মান কত হবে, 5 36 136 ডিগ্রি। 1 এর মান যদি 36 ডিগ্রি হয়, তাহলে এই 2 এর ভ্যালু কত, 2 অনুপাতের মান হচ্ছে 36 2 72। দেখো সেই 72 ডিগ্রি ফেরত আসলো। এবার 72 ডিগ্রি হচ্ছে প্রতিটি বহিঃকোণের মান, তাই না? প্রতিটি বহিঃকোণের মান কত, 72 ডিগ্রি। তাহলে এটা কি ধরনের বহুভুজ ছিল? আমরা শিখেছি যে প্রতিটি বহিঃকোণের মান দেওয়া আছে। এইবার শিখেছি যে একটি বহুভুজ যেভাবেই আঁকি না কেন, তার বহিঃকোণগুলির সমষ্টি সর্বদাই 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি হয়। তাহলে প্রতিটি বহিঃকোণের মান হচ্ছে 72 ডিগ্রি। এই 72 ডিগ্রি করে 360 ডিগ্রি বানাতে হলে আমাকে কটা কোণ লেগেছিল? তাহলে আমি কি করব, এই 72 দিয়ে ভাগ করে দাও, দেখো 5 72 160, তার মানে 5টি কোণ লেগেছিল। অর্থাৎ যে বহুভুজের কথা এখানে বলা হচ্ছে তার 5টি বহিঃকোণ ছিল, আর 5টি বহিঃকোণ মানে কি, তার 5টি বাহু ছিল। তাহলে দেখো এরকম অনুপাত দেওয়া থাকলেও, অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাত দেওয়া থাকলেও সেখান থেকে আমরা বাহু সংখ্যা বের করতে পারি, তাই না? বাহু সংখ্যা পেয়ে গেলাম। এবার আবার প্রতিটি বহিঃকোণের মান কত ছিল, 72 ডিগ্রি। যদি সরাসরি প্রতিটি বহিঃকোণের মান 72 ডিগ্রি দিয়ে জানতে চায় ওর বাহু সংখ্যা কত ছিল, তাহলে আমরা কি করব, সরাসরি এই 72 ডিগ্রি দিয়ে 360 ডিগ্রিকে ভাগ করে দেব, অর্থাৎ বহিঃকোণ দিয়ে 360 কে ভাগ করে দেব, তাহলে আমরা বাহু সংখ্যা পেয়ে যাব 5টি, তাই না? তাহলে এইভাবেও কিন্তু অঙ্ক আসে, অনুপাত দেওয়া থাকে অন্তঃকোণ আর বহিঃকোণ, সেখান থেকে বাহু সংখ্যা নির্ণয় করতে হয়। তাহলে এইভাবে আমাদের এই প্রশ্নগুলো তো বের করতেই পারি। আবার এরকম প্রশ্ন না দিয়ে যদি এই উত্তরগুলো যেমন দেওয়া থাকে এটা দিয়ে যদি কোশ্চেন রিভার্সে কোশ্চেনগুলো জানতে চাওয়া হয়, কোশ্চেনগুলো করে, তাহলেও কিন্তু সেই মানগুলো কিন্তু আমরা বের করতে পারি। ঠিক আছে? এইভাবে একটি কনসেপ্ট, একটি উদাহরণের সাহায্যে আজকে আমি তোমাদের পুরো এই বহুভুজ সংক্রান্ত যে যে টাইপের কোশ্চেন আসে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে? তোমরা আমাদের সঙ্গে থাকো, সঙ্গে জিকে দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ক্লাসগুলো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে, তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখে নিতে পারবে। ঠিক আছে?